ভূমি টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। শুরু করছি নামাজ সম্পর্কিত 40টি হাদিস। এ বিষয়ের উপর আজ আলোচনা করা হবে। নামাজ সম্পর্কিত 40টি হাদিস গ্রন্থগুলোতে নামাজের ব্যাপারে যথেষ্ট তাগিদ ও ফজিলত বর্ণিত হয়েছে। তাদের সবগুলোকে একসাথে বর্ণনা করা দুরূহ ব্যাপার। তবুও এই 40টি হাদিসের অনুবাদ সংক্ষেপ নিচে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানুষের মধ্যে এবং শিরকের মধ্যে নামাজই একমাত্র প্রতিবন্ধক। ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্রচিত্তে ওক্ত ও সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়ে সে মুমিন। আল্লাহ পাক ঈমান ও নামাজের চেয়ে উত্তম শ্রেষ্ঠত্বের আর কোনো বিষয়কে ফরজ করেননি। যদি করতেন তাহলে ফেরেশতারা দিনরাত কেউ রুকু আর কেউ সিজদায় পড়ে থাকতেন। নামাজ দিন ইসলামের খুঁটি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। নামাজ মুমিনের নূর স্বরূপ। নামাজ শ্রেষ্ঠ জেহাদ। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর যখন সে নামাজ থেকে সরে যায় তখন আল্লাহ মনোযোগ সরিয়ে নেন। যখন কোনো আসমানি বিপদ অবতীর্ণ হয় তখন মসজিদ আবাদকারীদের উপর থেকে বিপদ সরে যায়। কোনো প্রকার পাপের কারণে কোনো নামাজি দোজখে প্রবেশ করলে তার সেজদার অঙ্গ দোজখের আগুন স্পর্শ করবে না। সেজদায় ব্যবহৃত অঙ্গকে আল্লাহ পাক দোজখের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। ঠিক ওক্তে নামাজ আদায় করো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। মানুষ যখন সেজদারত অবস্থায় কপাল মাটিতে মিশায় সে অবস্থায় মানুষকে দেখতে আল্লাহ অধিক ভালোবাসেন। সেজদারত অবস্থায় আল্লাহর নৈকট্য সবচাইতে বেশি লাভ হয়। নামাজ বেহেশতের কুঞ্জি। মানুষ নামাজে দাঁড়াইলে তার জন্য বেহেশতের দরজা খুলে যায় এবং আল্লাহ তাআলা ও নামাজিদের মধ্যে কোনো পর্দা থাকে না। নামাজি আল্লাহর দরজায় করাঘাত করে, যে ক্রমাগত করাঘাত করে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক। শরীরের জন্য যেমন মাথা, দিনের জন্য তেমন নামাজ। নামাজ হৃদয়ের আলো, আর ইচ্ছে যে সে যেন নামাজ দ্বারা হৃদয়কে আলোকিত করে। সঠিকভাবে উজু করে নম্রতার সাথে যে 2 রাকাত ফরজ বা নফল নামাজ আদায় করে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। জমিনের যে অংশে নামাজ পড়া হয় সে অংশ অন্য অংশের উপর গর্ব করে থাকে। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে তা নিশ্চয়ই কবুল হয়, তবে সাথে সাথে কবুল হতে পারে বা নামাজের মঙ্গলের জন্য কিছু দেরিও হতে পারে। যে নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে যা আল্লাহ ফেরেশতা ছাড়া কেউ জানে না, সে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেল। যে একটি ফরজ আদায় করলো, আল্লাহর দরবারে তার একটি দোয়া কবুল হলো। যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে রুকু, সিজদা, ওযু ইত্যাদি সঠিকভাবে আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব, দোজখ হারাম। মুসলমান যখন ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে শয়তান তাকে ভয় করে, আর সে যখন নামাজে গাফিলতি করে তখন শয়তানের সাহস বেড়ে যায় এবং তাকে কুফতে নিয়ে যাওয়ার সুযোগ পায়। ওক্ত মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল। নামাজ প্রত্যেক ফরজগার ব্যক্তির কুরবানি স্বরূপ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আওয়াল ওক্তে নামাজ পড়া। ভোরে যে নামাজ পড়তে যায় তার হাতে ঈমানের পতাকা থাকে। জোহরের আগে 4 রাকাত নামাজ তাহাজ্জুদের 4 রাকাতের সমতুল্য। জোহরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ তাহাজ্জুদের 4 রাকাতের সমতুল্য। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর রহমত তার দিকে রুজু হয়। মধ্যরাতের নামাজ শ্রেষ্ঠতর নামাজ, কিন্তু কম সংখ্যক লোকই তা আদায় করে থাকে। আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন আপনি বেঁচে থাকুন না কেন একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আর
যাকে ইচ্ছা ভালোবাসুন না কেন একদিন তার কাছ থেকে পৃথক হতেই হবে। আর ভালো খারাপ যে আমল করুন না কেন তার প্রতিদান অবশ্যই পাবেন। এতে কোনো সন্দেহ নেই যে মুমিনের শারাফাত ও বুজুর্গি তাহাজ্জুদের মধ্যে রাতের 2 রাকাত নামাজ দুনিয়ার সব কিছু থেকে উত্তম। তা আদায় করা কষ্টকর না হলেও আমি তা উম্মতের উপর ফরজ করে দিতাম। তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বে, কারণ তাহাজ্জুদের নামাজ পড়া নেক বান্দিদের তরিকা আর আল্লাহর নৈকট্য পার কারণ। তাহাজ্জুদ গুনাহ থেকে বিরত রাখে, তা কৃত অন্যায় থেকে ক্ষমা পাওয়ার উপায়। এ দ্বারা দেহের সুস্থতা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করতে শিথিল্য করিও না। আমি সারাদিন তোমার সব কাজ সম্পাদনের ব্যবস্থা করব। হাদিস গ্রন্থগুলোতে নামাজের ফজিলাত ও নামাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য হাদিস বর্ণিত আছে। রেওয়াতে অনুযায়ী 40টি হাদিসের এক বিশেষ তাৎপর্য রয়েছে, তাই এখানে 40টি হাদিস উদ্ধৃত করা হয়েছে। কেউ হাদিসগুলোকে মুখস্থ করে নিলে 40টি হাদিস রক্ষার ফজিলাত লাভ করবে। আসলে নামাজ এমনই এক সম্পদ যার মর্যাদা ওই ব্যক্তি রক্ষা করতে পারে যাকে আল্লাহ পাক নামাজের স্বাদ গ্রহণ করিয়াছেন। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে চোখের তৃপ্তি বলে উল্লেখ করেছেন। আর এই কারণেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেশিরভাগ সময় নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তেও নামাজের তাগিদ করেছেন। আরও অনেক হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসে বলেছেন, অন্য সব আমলের মধ্যে নামাজ আমার কাছে সবচেয়ে প্রিয়। এক সাহাবী বলেন, আমি একদিন রাতে মসজিদে নববীতে ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন দেখে ওনার পিছনে আমার নামাজ পড়ার আগ্রহ হলো, তাই নিয়ত বাঁধলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শুরু করলেন। আমি ভাবলাম তিনি 100 আয়াত পড়ে রুকু করবেন, কিন্তু তা করলেন না। এবার ভাবলাম 200 আয়াত পড়ে রুকু করতে যাবেন, কিন্তু তাও করলেন না। আমি আবার ভাবলাম হয়তো সূরা বাকারা শেষ করে রুকুতে যাবেন। সূরা বাকারা যখন শেষ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কয়েকবার আল্লাহুম্মা লাকাল হামদু পাঠ করলেন, তারপর সূরা আল ইমরান শুরু করলেন। আমি চিন্তায় পড়ে গেলাম এবং ভাবলাম এই সূরা পড়ে নিশ্চয়ই রুকু করবেন, কিন্তু সূরা আল ইমরান শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার আল্লাহুম্মা লাকাল হামদু পড়ে পাঠ করে সূরা মায়েদা শুরু করলেন এবং এই সূরা শেষ করে রুকুতে গেলেন। রুকুতে তাসবিহর সাথে আরও কি পড়লেন যা আমি বুঝতে পারলাম না। তারপর সেজদায় গিয়ে তাসবিহ পড়লেন এবং সাথে আরও কিছু পড়লেন যা আমি বুঝতে পারলাম না। অতএব দ্বিতীয় রাকাতে তিনি সূরা আনাম শুরু করলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ার সাহস পেলাম না, বাধ্য হয়ে নামাজ ছেড়ে চলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে প্রায় 5 পারা তেলাওয়াত করেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া একেবারে ধীরে ধীরে তাজবিদ ও তারতিলের সাথে একটি আয়াত পৃথকভাবে পড়ছিলেন, ফলে প্রতিটি রাকাত কতই না লম্বা হয়েছিল। এসব কারণে নামাজ পড়তে পড়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক ফুলে যেত। কিন্তু যে জিনিসের ভালোবাসা একবার মনের ভিতরে স্থান করে নেয় তার জন্য কোনো কষ্টই আর থাকে না। বিখ্যাত মুহাদ্দিস আবু ইসহাক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা 100 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি আফসোস করে বলতেন, হায়, বার্ধক্যের কারণে নামাজের স্বাদ আর রইল না। 2 রাকাত সূরা বাকারা ও সূরা আল ইমরানের বেশি পড়া যায় না। এই দুইটি সূরা 4 পারা। আল্লাহ তাআলা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমার এই হাদিস বলার ভিতর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।